90% নতুন ব্যবসায়ী 3 থেকে 6 মাসের মধ্যেই ব্যর্থ হয়। কিন্তু কেন? আজ বলবো এমন 3টি বড় ভুল যা আপনার ব্যবসায় 12টা বাজতে পারে। আসসালামু আলাইকুম। আজকে আমরা মোস্ট এবং খুবই গুরুত্বপূর্ণ 3টা টপিক নিয়ে আলোচনা করব। তো ব্যবসা আমরা অনেকেই শুরু করি, বাট ব্যবসার মূল যে বিষয়গুলো সেটা জানি না, যার কারণে আমরা 3 থেকে 6 মাসের মধ্যেই অনেকে ব্যর্থ হই। তো এর কারণ কি? এর মূলত প্রধান 3টি কারণ রয়েছে, সেই কারণ 3টি আজকে আলোচনা করব। তো 1 নম্বরে রয়েছে প্ল্যানিং বা পরিকল্পনা ছাড়া ব্যবসা শুরু করা। আমরা অনেকেই ব্যবসা শুরু করে দেই। অনেকে দেখা যাচ্ছে আশেপাশে মানুষ বিজনেস করতেছে বা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বিজনেস করতেছে বা অনলাইনে দেখতেছি অনেকেই বিজনেস করতেছে, দেখা দেখি আমিও শুরু করে দিলাম। বাট এই যে ভুলটা, এই যে দেখা দেখি শুরু করে দিলাম, এতে কিন্তু আসলে আলটিমেটলি তাদের মতো আমাদের সেল হয় না বা তাদের মতো পরিকল্পনা না থাকার কারণে আমরা ভালো রেজাল্ট করতে পারি না। কারণ আমরা তো জানি না যে তারা কিভাবে শুরু করছে, শুধু তাদের দেখা বা তাদের অনুসরণ করেই আমরা শুরু করে দিই। এজন্য আমাদের প্রপার প্ল্যানিং করতে হবে যে আসলে আমি কি বিজনেস করব, আমি কি প্রোডাক্ট নিয়ে করব, কি নিশ নিয়ে করব, এবং সেটা সম্পূর্ণ রিসার্চ করতে হবে। তারপর হচ্ছে আপনার কম্পিটিটর রিসার্চ করতে হবে, কাস্টমারের সাইকোলজি বুঝতে হবে, কাস্টমারের চাহিদা কি সেটা বুঝতে হবে। তারপরে কাস্টমারকে আমি কিভাবে অ্যাট্রাকটিভ করতে পারবো আমার প্রোডাক্ট কেনার জন্য সেটা বুঝতে হবে। এই এভরিথিং বিষয়গুলো বুঝে পরিকল্পনা করে তারপরে হচ্ছে বিজনেস শুরু করা। এটা হচ্ছে আমাদের প্রধান ভুল। এরপরে 2 নম্বরে যে ভুলটা হয় সেটা হচ্ছে ব্র্যান্ডিং এবং কন্টেন্টে ফোকাস না দেওয়া। আমরা অনেকেই শুরু করি বিজনেস, এখন অনেকে বলতে পারেন যে আসলে আমরা যারা বিজনেস শুরু করি তারা কিভাবে ব্র্যান্ডিং করব, শুরুতে কিভাবে ব্র্যান্ডিং করব। আসলে ব্র্যান্ডিং শুধু লাখ লাখ টাকা খরচ করেই যে ব্র্যান্ডিং করা যায় এমন না। ব্র্যান্ডিং কিন্তু আপনি শূন্য থেকেও শুরু করতে পারেন। এজন্য আপনার প্রয়োজন আপনার প্রপারলি আপনার পেজটাকে সেট আপ করতে হবে এবং আপনার প্রোডাক্টগুলা এমনভাবে কাস্টমাইজ করতে হবে, এমনভাবে প্রোডাক্টটা সাজাতে হবে, প্যাকেজিং করতে হবে যাতে একটা গুড ফিল আসে, কাস্টমার যেন প্রোডাক্টটা দেখেই সে চমকে যায়। কারণ আপনি যদি সাধারণ বাজারে যে দোকানে বিভিন্ন রকমের প্রোডাক্ট পাওয়া যায় বা দেখা যাচ্ছে অনেকে দেখবেন যে ফুটপাতে বিভিন্ন রকমের প্রোডাক্ট বিক্রি করে, সেই ধরনের প্রোডাক্টের মতো যদি আমি একটা প্রোডাক্ট অনলাইনে বিক্রি করার চেষ্টা করি, সেটা কি আদৌ মানুষ কিনবে? কিনবে না। তো আমাকে কি করতে হবে? অবশ্যই প্রোডাক্টের প্যাকেজিংটা, কোয়ালিটিটা সুন্দর করে সাজাতে হবে এবং আমাদের যে বিজনেস যেটা করব সেটার জন্য দেখা যাচ্ছে আমাদের একটা ওয়েবসাইট লাগতে পারে, সেই ওয়েবসাইটটা রেডি করতে হবে। অথবা দেখা যাচ্ছে আমরা একটা পেজ ক্রিয়েট করে বিজনেস করব, পেজটাকে সুন্দর করে সাজাবো, ঠিক আছে? তো এইভাবে মূলত আমরা বিজনেসটা করতে পারি। তো এইভাবে এরপরে হচ্ছে আমাদের কন্টেন্ট। আমাদের কন্টেন্টের মধ্যে আকর্ষণীয় একটা হুক থাকবে এবং কন্টেন্টে আমাদের কাস্টমারের প্রবলেমগুলো আমরা তুলে ধরবো। আমরা কখনোই চেষ্টা করব না যে আমরা প্রোডাক্ট সেল করব। প্রোডাক্ট যদি সেল করার ট্রাই করি তাহলে আমাদের কিন্তু দিন শেষে প্রোডাক্ট সেল হবে না। আমাদের ট্রাই করতে হবে প্রবলেম সেল করার। আমরা সবসময় প্রবলেমের সলভ করব। দেখা যাচ্ছে কোনো একটা কাস্টমারের কোনো একটা প্রবলেম রয়েছে, সেই প্রবলেমটাকে ফাইন্ড আউট করে সেটাকে কিভাবে সলভ করা যায় বা কিভাবে তার সমাধান দেওয়া যায় সেটা আমরা চেষ্টা করব। আর এটা যখন আমরা চেষ্টা করব, এটা যখন কন্টেন্টের মধ্যে আমি ভিডিওর মধ্যে সুন্দর করে উপস্থাপন করতে পারবো, বুঝাইতে পারবো, তখন কিন্তু কাস্টমার আমার প্রতি আকৃষ্ট হবে, আমার প্রোডাক্টটা সে দেখতে চাইবে এবং আমার ল্যান্ডিং পেজ ভিজিট করতে চাইবে, আমাদের সাথে কথা বলতে চাইবে এবং আমাদের সাথে কন্ট্যাক্ট করবে। তারপরে কিন্তু সে প্রোডাক্টটা কিনতে আগ্রহী হবে। এবং যখন আমরা কমিউনিকেশনটা করব তখন তার নিডটা আগে বুঝতে হবে যে আসলে সে কী চায়, তার পেইন পয়েন্টগুলো বুঝতে হবে। এভাবে কাস্টমারের সাইকোলজিটা যখন আমরা বুঝতে পারবো তখনই কিন্তু আমরা আমাদের প্রোডাক্টটা সেল করতে পারবো। তো এইটাই মূলত ব্র্যান্ডিং এবং কন্টেন্টের দিকে ফোকাস করা। আর 3 নম্বরের যে কারণটা সেটা হচ্ছে বুস্ট করেই সেল আশা করা। অনেকে চিন্তা করে যে বুস্ট করলেই বুঝি সেল হয়ে যাবে। এই কারণটার কারণে কিন্তু অনেকে ব্যর্থ হয়। আসলে যে বুস্ট করেই যদি সেল করা যেত তাহলে কিন্তু দেখুন যে আমাদের অনলাইন উদ্যোক্তার কিন্তু অভাব নেই। অনেক বিজনেসম্যান আছে, অনেক উদ্যোক্তা আছে, তারা কিন্তু সবাই বিজনেসে সফল হইতো যদি বুস্ট করেই সেল করা যাইতো। আসলে এমনটা না। আপনাকে বুস্ট করবেন, আপনি অনলাইনে একটা ক্যাম্পেইন করবেন, সেই ক্যাম্পেইনটার প্রপার প্ল্যানিং থাকতে হবে। আপনার ক্যাম্পেইনটার ব্যাকএন্ডে আরো অনেক কাজ থাকে। আপনি ক্যাম্পেইনটা কিভাবে সাজাবেন, কারা আপনার অডিয়েন্স, সেই অডিয়েন্সের সাইকোলজি বুঝতে হবে। আপনার কম্পিটিটর যারা আছে তাদের কম্পিটিটরের বিষয়গুলো তারা কিভাবে উপস্থাপন করতেছে, তাদের কোথায় গ্যাপ রয়েছে, তারা কোথায় কোথায় তাদের দুর্বলতা রয়েছে, সেই দুর্বলতার সাথে সেই গ্যাপগুলো খুঁজে বের করে আপনাকে সেই জায়গায় কাজ করতে হবে। সেই জায়গায় কাজ করে তারপর আপনাকে আগাতে হবে এবং মার্কেট
রিসার্চ করতে হবে যে আপনার প্রোডাক্টটা আসলে কাস্টমার কিনবে কিনা। আমি তো প্রোডাক্ট নিয়ে আসলাম, আমার এই প্রোডাক্টটা কাস্টমার কিনবে কিনা, কাস্টমারের চাহিদা আছে কিনা, বা কাস্টমারের এটা কোনো প্রবলেমের সলভ করবে কিনা। এভাবে প্রপারলি বিষয়টা রিসার্চ করে তারপরে হচ্ছে বিজনেসটা শুরু করতে হবে। তো এই মূলত তিনটা প্রধান কারণ। এক নম্বরে প্ল্যানিং ছাড়া বা পরিকল্পনা ছাড়া বিজনেস শুরু করা, 2 নম্বরে বলছিলাম ব্র্যান্ডিং অথবা কন্টেন্টে ফোকাস না দেওয়া, আর 3 নম্বরে যেটা বলছিলাম সেটা হচ্ছে বুস্ট করেই সেল আশা করা। তো এই তিনটা প্রধান কারণ, এই তিনটা প্রধান কারণ যদি আমরা সলভ করতে পারি তাহলে বিশেষ করে নতুন উদ্যোক্তা বা যারা উদ্যোক্তা মাঝারি উদ্যোক্তা আছেন তারা সবাই সফলতা অর্জন করতে পারবেন আশা করি। তবে আপনার বিজনেসের যাতে 12টা না বাজে সেই জন্য আপনাকে এই বিষয়গুলোকে পদক্ষেপ নিতে হবে এবং এগুলোকে প্রপার ওয়েতে আপনাকে সমাধান করতে হবে। তো আশা করি বুঝতে পারছেন। এখন এই তিনটা সমস্যার মধ্যে আপনি যদি উদ্যোক্তা হয়ে থাকেন বা বিজনেস করে থাকেন তাহলে এই প্রধান তিনটা প্রবলেমের মধ্যে আপনি কোন প্রবলেমে আছেন সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন, কারণ আপনি কমেন্ট করে জানালেই আমরা বুঝতে পারবো এবং আপনাকে যথেষ্ট এর সমাধান দেওয়ার চেষ্টা করব। তাই আপনি এই তিনটা প্রবলেমের মধ্যে কোথায় আটকে আছেন সেটা বলবেন এবং আপনার বিজনেসে কোন অবস্থানে কোন প্রবলেমে আছেন সেটা কমেন্ট করে জানাবেন। এবং এই তিনটা প্রধান কারণ থেকে কিভাবে আরও সহযোগিতা এবং আরও সমস্যাটা সমাধান করতে পারেন এই জন্য নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে শেয়ার করে রাখবেন যাতে তারাও এই বিষয়গুলো জানতে পারে। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ অন্য কোনো টপিক নিয়ে কথা হবে। আসসালামু আলাইকুম।